আসসালামু আলাইকুম আদাব। আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক করছে সরকার। এই শুধু ইউনূসের একটার পর একটা নাটক করেই যাচ্ছে। আওয়ামী লীগ এখন তার সর্বশেষ নাটক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক। আজকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে অত্যন্ত জনপ্রিয় এবং সৎ রাজনীতিক মেয়র, জনপ্রতিনিধি, যাকে আসলেই জনপ্রতিনিধি বলা যায় এবং জননেত্রী বলা যায়, আইবি সেলিনা হায়াৎ আইবিকে একসাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যে পারমিশন দিয়েছে সরকার, সেটা গোপন করে বিভিন্নভাবে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। এদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক শুরু করেছে। সবই হচ্ছে তার মেটিকুলাস প্ল্যানের অংশ। নির্বাচনকে বিলম্বিত করা, নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং দেশে একটি পরিপূর্ণ জঙ্গি শাসন প্রণয়ন করা। বিরাজনীতিকরণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং জঙ্গি শাসন, সাম্প্রদায়িক গোষ্ঠীর শাসন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে দেশটিকে তুলে দেয়া অথবা পাকিস্তানের করদরাজ্যে পরিণত করা। আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক হাস্যকর। এই কারণে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই আছে। গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা কি প্রকাশ্যে নিরাপদে মিছিল করতে পারছে একটি রাজনৈতিক দল হিসাবে? পারছে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা ধীরে ধীরে সংগঠিত হয়ে সাহসের সাথে সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে, পুলিশি নির্যাতন উপেক্ষা করে, গ্রেপ্তার উপেক্ষা করে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় মিছিল করছে, ঘুরে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তাই বলে কি ছাত্রলীগ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে না? যাচ্ছে। আওয়ামী লীগ একটি বৃহৎ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। 40% বেশি লোক আওয়ামী লীগকে সমর্থন করে এবং শুধু সমর্থনই করে না, মনে প্রাণে অন্তরে আওয়ামী লীগের আদর্শ লালন করে এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই আদর্শ আওয়ামী লীগকে তার ধারণ করে। আওয়ামী লীগকে তৈরি করতে হয় না, আওয়ামী লীগের কর্মী তৈরি করতে হয় না। আওয়ামী লীগ কর্মী জন্মগতভাবেই তৈরি হয়, রক্তে আওয়ামী লীগ তৈরি হয়। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশটি বাংলাদেশ স্বাধীনতা নেই 24 বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনকে দেশটি স্বাধীন করেছে। সেই দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে শান্তিতে কেউ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নতুন করে চিনতে হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ পাকিস্তানেও তো ইমরান খানের দলকে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তাতে কি হয়েছে? ইমরান খানের দলের লোকেরা কি সংসদে আসতে পারেনি? তারা স্বতন্ত্র করে নির্বাচন করে সংসদে এসেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু নিজেই প্রয়োজনে, দেশ ও জাতির প্রয়োজনে একবার সরোয়ার দিয়ে আওয়ামী লীগকে বিলুপ্ত করে নয়, আওয়ামী লীগকে নিয়ে একটি আওয়ামী লীগ কার্যক্রম সীমিত করে আইব বিরোধী আন্দোলনে এনডিএফ করেছিল, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। আবার বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগকে আবার দেশ ও জাতির প্রয়োজনে, মুক্তিযুদ্ধের প্রয়োজনে, স্বায়ত্তশাসনের আন্দোলনের প্রয়োজনে একক নেতৃত্বে আওয়ামী লীগ আবার 1964 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগ পুনর্বিচ্ছিন্ন করেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর। আবার স্বাধীনতার 1975 সালে বঙ্গবন্ধু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আওয়ামী লীগকে বাকশালে রূপান্তরিত করেছে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কি হলো না তাতে কিছু যায় আসে না।
এই যে বলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই আছে, আওয়ামী লীগ তো তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আমরা তো বলছি না যে আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা অথবা নেতারা তুষ করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হোক, হতে পারে, এবং সেটা হোক আইনি প্রক্রিয়ায়, স্বচ্ছ প্রক্রিয়ায়। তাই বলে কি আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী কি সেই জন্য অপরাধী? তৃণমূলের নেতা কর্মীরা আওয়ামী লীগের অপরাধ, যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না কেন? ঠিক আছে, স্বাভাবিক কার্যক্রম তো আওয়ামী লীগ এমনিতে করতে পারছে না। এখন আওয়ামী লীগ নতুন করে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার কি আছে? নিষিদ্ধ করলেই কে, না করলে কি? আওয়ামী লীগ যেভাবে এখন কার্যক্রম করছে, আগামী তো সেইভাবে কার্যক্রম করবে। তারপরেও যদি সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার বাড়িয়ে দেয়, নির্যাতন বাড়িয়ে দেয়, আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি প্রকাশ্যে রাজনীতি করতে না পারে, সশস্ত্র যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে। সেটা আমাদের জানা আছে কিভাবে গৃহযুদ্ধ করতে হয়। 1971 মুক্তিযুদ্ধে গেরিলা মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশটিকে যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছি। যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখনো মানে নিতে পারেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই নতুন করে আজকে নতুন করে ষড়যন্ত্র করে ওই যে মুক্তিযুদ্ধের বিরোধী আমেরিকার সরকার, মুক্তিযুদ্ধের সময় আমেরিকার জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও আমাদের সরকার কি ছিল, মার্কিন সরকার প্রশাসন কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, চায়না বিরুদ্ধে ছিল, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বিরুদ্ধে ছিল, আমাদের স্বাধীনতা আটকাতে পারেনি। আবারও আমরা প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে বলেছি, সশস্ত্র যুদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিণতি যে কি হবে ইউনূস নিজে বুঝতে পারবো, অথবা বুঝতে পারলেও সেটা আমলে নিচ্ছে না। কারণ এই দেশের নারীর সাথে, এই দেশের জন্মের সাথে ইউনূসদের সম্পর্ক নেই। আজকে যারা দেশ পরিচালনা করছে নেপথ্য থেকে, যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাতে সব ধরনের পরিকল্পনা করেছে, মদত জুগিয়েছে এবং সরাসরি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, সেই জামাতে ইসলাম সহ যারা আজকে এই হাসনাতের নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে দাবিতে সমাবেশ করছে, এই সেই হেফাজতে ইসলাম, ইসলামী চরমুনাই পাকিস্তানের রাজাকার ছিল, দালাল ছিল চরমুনাই পীরের বাবা, এরা আজকে যারা করছে তারা তো একই গোয়ালের গরু। এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের সাথে এদের কোনো সম্পর্ক নেই, মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কোনো অবস্থান নেই, এরা বিপক্ষ শক্তি। সুতরাং এরা আওয়ামী লীগকে যখন সুযোগ পেয়েছে নিষিদ্ধ করতে চাইবেই, কারণ তাদের বাবা ইয়াহিয়া খান, এদের বাপ আজকে যারা এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের বাপ এহিয়া 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তাতে কি হয়েছে? এহিয়া চলে গিয়েছে, পাকিস্তান চলে গিয়েছে, আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এইবারও ইউনূসকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, অবধারিত গৃহযুদ্ধ হবে। আওয়ামী লীগকে সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেবেন না। এই দেশটি আমাদের, দেশটিকে টুকরো টুকরো করবে না। দেশ তো এমনি বিক্রি করে দিয়েছ, করিডোর, মানবিক করিডোরের নামে সামরিক করিডোর করে দিচ্ছ আমেরিকাকে, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছ, পাকিস্তানিদের জন্য দরজা অবধারিত করে দিয়েছ, পাকিস্তানিদের সাথে দহরম মহরম করছো, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে ছিনিমেনা খেলছো, বাঙালি জাতিকে নিয়ে ছিনিমেনা খেলা হচ্ছে। সাবধান, একেবারে সাবধান।
আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সশস্ত্র মুক্তিযুদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেখো কি হয়। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ এমনিতেই তো নিষিদ্ধ হয়ে গেছে। জয় বাংলা, জয় বঙ্গ।